তারেক জিয়া আসার পর থেকে নতুন কিছু আসতেছে, নতুন কিছুই আসতেছে, নতুন কিছুই আসতেছে। আগের বার আমি যখন আসছিলাম না, এই যে ডক্টর ইউনূসের সাথে, তখন এখানে কোনো মানুষ ছিল না, খালি ছিল, ফাঁকা, একদম ফাঁকা। আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করি যাতে আমাদের ভিতর থেকে পশুত্ব দূর হয়। আপনি করতে পারেন মাওলা, ইয়া আল্লাহ। আমি আমার বাবার সাথে এসেছি, আমি এখন নামাজ পড়তে যাব। এখন এই যে দুইটা ড্রোন দেখতে পারতেছি, আর এখন সব সুন্দর। আগের বার আমি যখন আসছিলাম না, এই যে ডক্টর ইউনূসের সাথে, তখন এখানে কোনো মানুষ ছিল না, খালি ছিল, ফাঁকা, একদম ফাঁকা। তারপর এখান থেকে আমরা যখন তারেক জিয়া আসার পর থেকে নতুন কিছু আসতেছে, নতুন কিছুই আসতেছে, নতুন কিছুই আসতেছে, এরকম লাইন 7:30টার সময় এই যে এটা একদম খালি হয়ে যাবে, তাও থাকবে, এখানেই নামাজ পড়তে হবে আমাদেরকে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। না, এবার তারেক জিয়া বলতেছি যে তারেক জিয়া এগুলো ঠিক করো, সব এগুলো একদম ডক্টর ইউনূসের মতন করে দাও। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। একদম সিরিয়াসলি বলে দিতেছি। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আজকে আমাদের ঈদের জামাত জাতীয় ঈদগাহ ময়দানে শেষ করছি। আমাদের ভিতরে যে পশুত্ববোধ আছে, সেই পশুত্ববোধ দূর করার জন্য আল্লাহর কাছে আমরা আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করি যাতে আমাদের ভিতর থেকে পশুত্ব দূর হয়। আমাদের ত্যাগের মহিমায় যেন আমরা মহিমান্বিত হই, ভিতর থেকে যেন পশুত্ব দূর হয়, আর বিভিন্ন জায়গায় নারী নির্যাতন এবং শিশু ধর্ষিত হচ্ছে, সেগুলো যেন দূর হয়। আল্লাহ আমাদেরকে মাফ করুক, সেই পানা চেয়ে আল্লাহর কাছে আমরা আজকে জাতীয় ঈদগাহ ময়দানে আমাদের জামাত শেষ করছি। অনেক ভালো লাগতেছে, স্বাভাবিক ঈদের দিন, খুশির দিন, আর আমার পুরো ফ্যামিলিকে নিয়ে আসছি, সেটা আনন্দটা আর অনেক বেশি। ঈদগাহের পরিবেশ বরাবরের মতোই ভালো, গতবারও খুব ভালো ছিল, এবারও অনেক ভালো।